আসসালামু আলাইকুম। আজ আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে হাকিম বাবুর্চির মতো বোরহানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে আসলাম। প্রথমেই এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা ও কালো সাদা সরিষা নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটু ব্লেন্ডার করে নিয়ে আসব। তা আপনারা চাইলে এটা শিলপাটাতে ও সুন্দর করে বেটে নিতে পারেন। তো আমি একটু ব্লেন্ডার করে নিব। তো দেখলেন পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা ও সাদা কালো সরিষা কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে এখন ব্লেন্ডার করে নিয়ে আসব। তো নিয়ে আসছি ব্লেন্ডার করে। এখন আমি এটাকে চেলে নিব। তো ভাবলাম এরকম একটা ছাঁকনি দিয়ে ছাঁকলে এটা দানা দানা নিচে পড়ে যাবে, খেতে ভালো লাগবে না বোরহানিটা একদমই মুখে পড়লে। এই কারণে আমি এরকম একটা মানে ওন্নার পাতলা ন্যাকড়া নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এই যে আমি এক পা দধি দিয়ে আজকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দধিটা নিয়ে এরকম করে আমি ওন্নাটার ভিতরে একদম ছেলে এটাকে মিশ করে নিয়ে নিচ্ছি। তো এটা একদম পরে নিচে পড়ে গেছে পাতলা হয়ে। এখন আমি এটাতে ওই যে পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ও সরিষা ব্লেন্ডার করে নিয়ে আসছি, ওগুলো এটাতে ছেলে নিব আস্তে আস্তে করে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো দেখলেন এরকম করে আমি ছেলে নিচ্ছি। তো ছেলে একদম সুন্দর করে এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এক পা দধি নিচ্ছি আর এটাকে এক পা পানির মতো দিয়ে এরকম করে চেপে রসটা বের করে নিচ্ছি। তো বের করে এখন এই যে এরকম করে চেপে এটাকে উঠিয়ে নিব। তো বোরহানিটা একদম ভারীও ভালো লাগে না, একদম পাতলাও ভালো লাগে না। তা আমি মাশাআল্লাহ ওরকম করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দধিটা নিচে পড়ে রয়েছে, এখন আমি দধি আর এটাকে ভালোভাবে একদম মিশিয়ে দিব। তো ভালোভাবে মিশানোর পরে এটার সাথে যা যা অ্যাড করব তাও আপনাদের সাথে শেয়ার করব। একদম হাকিম বাবুর্চির বোরহানির মতো টেস্ট এবং গ্রান আসছে। তো কথা বলতে বলতে দিয়ে দিলাম বিট লবণ 1 চা চামচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে ভালোভাবে একটু আবার মিশিয়ে নিব। এগুলা নেড়ে চেড়ে নিব। আর আমার বিট লবণটা গলাই ছিল, আপনারা গলা না থাকলে গলিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিব এই চামচে 1 চামচ চিনি। আপনারা এগুলো আপনাদের স্বাদ মতো দিবেন এবং দধি পরিমাণটা জেনে দিয়ে দিবেন। তা আমার দধির পরিমাণটা জেনে আমি দিয়ে দিচ্ছি। তো দেখেন বোরহানিটা রেডি, একদম ভারীও না পাতলাও না, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো যে দেখেন তা একদম ওই বাবুর্চির স্টাইলে বাবুর্চির মতোই ঘরে থাকা উপকরণ দিয়ে হয়েছে। তা আপনারা যদি একটু হলো কোনো দিকে কোনো ক্রমে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো দেখেন একদমই রেডি আমাদের বোরহানিটা। আমরা বেড়ে নিচ্ছি, তার সাথে একটু মাড়াও বানিয়ে নিচ্ছি। তো এটা আর শেয়ার করলাম না, চাইলে আরেকদিন শেয়ার করব। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথে থাকবেন, আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।